Welcome to Tripura Info News Update. A large group of people gathered in front of the electricity office in Dharmnagara, protesting against the installation of digital meters. The agitators raised slogans demanding the immediate removal of these meters, citing various grievances. The protest created significant tension in the area as authorities tried to control the situation. Listen to what the locals said about their gathering. আমার নাম উষা দেবনাথ। আমি শিববাড়ি ৩ নং গলির বাসিন্দা। আমি আজকে এই যে ডিজিটাল মিটারের যে কারেন্টের বিলের ব্যাপারে কিছু কথা বলতে চাই। আজকে এক সপ্তাহ ধরে আমি এই অফিসে আসা যাওয়া করতেছি। আমার ঘরে একটা ফ্যান, একটা বাল্ব, সেখানে বিল এসেছে ১০০৪ টাকা। তারপরে তারা কিছুটা কনসিডার করে ৯১৮ টাকা করেছে। আমি যখন আবার বিল দিতে এসেছি তারা বলছে এটা ৯৯৭ টাকা, আমাকে সেটাই দিতে হয়েছে। এটা কী ধরনের ইসলামী? কারণ তাই লাস্ট ডেট ৪ তারিখ, আমি বিল দিয়েছি ৩ তারিখ, বুঝে নিয়েন। তারা লাস্ট ডেট আমাকে ৪ তারিখ দিয়েছে, আমি ৪ তারিখের ভিতরে বিল দিয়েছি। তারপরে তারা আমার কাছ থেকে ৯৯৭ টাকা নিয়েছে। তারপরে দেখেন মিটারের যে কতগুলি সিস্টেম আছে, যেমন মিটার ফিক্স চার্জ, মিটার চার্জ এবং ডিউটি চার্জ। যতটা আগে ছিল ডিউটি চার্জ ২১ টাকা, এখন এটা হয়েছে ৫৫ টাকা। মিটারের যে ফিক্স চার্জ সেটা ছিল ৫৫ টাকা, সেটা হয়েছে ৮৪ টাকা। তারপরে যেটা আসলো মিটার চার্জ ১০ টাকা, এটা ১৫ টাকা। আমি আজকে আমরা দেখতে পেলাম যে ধর্মনগরের যে ইলেকট্রিক অফিস রয়েছে, এখানে সাধারণ জনগণ ধর্নায় বসেছে। কী কারণে আপনারা ধর্নায় বসেছেন এই বিষয়ে একটু জানতে চাই। নমস্কার, আমরা ধর্মনগর শহর অঞ্চলের সকল জনগণ আজকে আমরা ইলেকট্রিক অফিসে ধর্নায় বসেছি। এই কিছুদিন ধরে ধর্মনগরের বিভিন্ন এলাকাতে ডিজিটাল স্মার্ট মিটার বসানো হচ্ছে। ডিজিটাল স্মার্ট মিটার বসানোর দরুন এখন যে বিল আসছে, আগে যে বিল আসতো মানুষের ২০০-৩০০ টাকা, এখন সেই বিলটা আসছে কারো ৩,০০০, ৪,০০০, ৫,০০০ টাকার উপরে বিল আসছে। সেই মাত্রাতিরিক্ত বিল আসার পরে মানুষের নিজের অন্যের জোগাড় না করে ইলেকট্রিক বিল দেওয়ার চিন্তা করছে। সেই অতিরিক্ত বিল আসার দরুন মানুষ নাজেহাল হয়ে যাচ্ছে। তারই প্রতিবাদে আমরা আজকে এখানে ধর্নায় বসেছি। তারপরও আপনাদের বলছি, ত্রিপুরা রাজ্যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের বিশিষ্ট পদে বসা আছে মিস্টার বসু বলে একজন। উনি আসার পর থেকেই টোটাল ত্রিপুরা রাজ্যের ডিজিটাল মিটার, স্মার্ট মিটার বসাচ্ছেন এবং এই ধরনের বিল আসছে। তারই প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে ধর্নায় বসেছি। আপনার নামটা? আমার নাম পীযূষ রঞ্জন দে। পাশাপাশি আরেকটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে শুধু স্মার্ট মিটার নয়, রিচার্জের মাধ্যমে যারা বিদ্যুতের বিল ভরে থাকেন তাদেরও একটা অভিযোগ রয়েছে যে কোনো মাসে ১,০০০ টাকার রিচার্জ করালে 10 দিন যেতে না যেতেই শেষ হয়ে যায়, আবার কোনো মাসে সেটা 15 দিন যেতে না যেতেই শেষ হয়ে যায়। তো এই বিষয়টা নিয়ে আপনি কী বলবেন? সেই বিষয়টা নিয়ে বলছি আপনাকে, শুধু এই যে রিচার্জ মিটার যেটা আছে সেটা না, এমনকি পুরনো মিটার যেগুলো আছে লাগানো, বাড়িতে বিল দিয়ে আসে ৫০০ টাকা, একটা টাইম থাকে এত তারিখের মধ্যে বিলটা জমা দিতে লাগবে। বিল দিতে এসে কাউন্টারে যখন জমা দিতে যায় তখন দেখা যায় আরও ৪০-৫০ টাকা এক্সেস নিচ্ছে। কিসের জন্য নিচ্ছে কাউন্টারে জিজ্ঞাসা করলে আমরা বলতে পারছি না, এটা উপর মহলের অর্ডার, কম্পিউটারে দেখাচ্ছে, এটা আমাদের কিছু করার নেই। এই যে একজন বসা আছে মিস্টার বসু, সব কলকাঠি উনিই নাড়ছে ত্রিপুরা সরকার যে এত উন্নয়ন করছে বিগত ৭ বছর ধরে, তাকে কালিমালিপ্ত করার জন্যই মিস্টার বসু ইলেকট্রিক ডিপার্টমেন্ট দিয়ে এই চক্রটা চালাচ্ছেন। কারণ ইলেকট্রিক ডিপার্টমেন্টে এখনও রয়ে গেছে ২৫ বছর আমলে যে বামপন্থী ওনারা সব রয়ে গেছে ইলেকট্রিক ডিপার্টমেন্টে। ওনারাই সরকারকে বদনাম করার জন্য এই কাজটা করছে। আজকে যে আপনারা এখানে এসে যে ধর্নায় বসেছেন, ধর্মনগর ইলেকট্রিক অফিসের যে সিনিয়র ম্যানেজার রয়েছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে, ওনাদের সাথে কি আপনার কথা হয়েছে? না, আমরা এখানে বসছি প্রায় ১ ঘন্টার উপরে হয়ে গেছে।
এখন পর্যন্ত ওনারা কেউ এসে আমাদের সঙ্গে কোনো ধরনের কোনো যোগাযোগ করেনি। যতক্ষণ পর্যন্ত ওনারা যোগাযোগ না করছে আমরা এখানে ধর্নায় বসা থাকবো। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.